আসসালামু আলাইকুম। রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ মাহবুবা খাতুন, সহকারী শিক্ষক, ভূয়াগাতি বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। দেশের এই পরিস্থিতিতে যতখানি সম্ভব ভালো থাকা যায় সে চেষ্টাই সবাইকে করতে হবে, আর এর মধ্যে দিয়ে নিজেদের লেখাপড়ার ধারাটা বজায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমি গতদিন ক্লাসে উপস্থিত ছিলাম। তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের বীজগণিতীয় অংশ থেকে তোমাদের আলোচনা করেছি। আজকে সেদিন প্রথম পার্ট আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পার্ট তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ থেকে শিখব মিডিল টার্ম বা মধ্যপদ বিভাজন। আমরা গতদিন আমি তোমাদেরকে 3টি নিয়ম কথা বলেছিলাম। 1 কমন নেওয়া, 2 সূত্র প্রয়োগ, 3 মিডল টার্ম। আমি গতদিন দুটি চেষ্টা করেছি তোমাদের বুঝিয়ে দিতে। আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব মিডল টার্ম বা মধ্যপদ বিভাজন। তোমাদের পাঠ্য বইয়ের আমরা তাহলে কি উৎপাদক বিশ্লেষণের যে উৎপাদক বিশ্লেষণ বলতে আমরা আসলে কি বুঝি? উৎপাদক বিশ্লেষণ বলতে বুঝি যখন কোনো বীজগণিতীয় রাশিকে গুণফল আকারে লেখা হয় তাকে উৎপাদকীয় বিশ্লেষণ বলা হয়। এখন এই উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে আমরা মধ্যপদ কীভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। এখানে আমি একটা রাশি লিখছি তোমাদের সামনে, ax² প্লাস bx প্লাস c। এখানে যে বিষয়টি দেখবা একটু খেয়াল করে দেখো, এখানে x² এর সহগ a, এখানে x এর ঘাত 2, এখানে b এর সহগ x এর সহগ b, এখানে এর ঘাত 1, এখানে c এর কোনো সাথে কোনো x নাই, তাহলে একে কি বলা হচ্ছে? ধ্রুবক পদ, যা কনস্ট্যান্ট বলা হয়। এই ধরনের যদি রাশি থাকে তাহলে কি আমরা তাকেই উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারবো। তাই আমরা এই ধরনের রাশি থেকে আমরা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করি। তোমাদের পাঠ্য বইয়ের দেওয়া আছে আমরা গতদিন একই নিয়মের অঙ্ক প্রায় 22 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 23 নম্বর থেকে শুরু করব। 23 নম্বরে দেওয়া আছে x² প্লাস 14x প্লাস 40। আমাদের এরকম একটি এখানে অঙ্কের পাতন দেওয়া আছে, আমরা একে উৎপাদক বিশ্লেষণ করব। এখন এইখানে আমাদের তোমাদের সেটা বলেছিলাম যে ax² প্লাস bx প্লাস c এর সাথে দেখো মিল আছে। কীভাবে মিল আছে? এইখানে c, এইখানে এর সাথে কোনো x নাই, তাহলে এটা কনস্ট্যান্ট। এইখানে b বলতে 14, x তো আছে, এখানে x² আর তো আছেই, আর এ বলতে কি এখানে কি যেহেতু কিছু নাই তাহলে অবশ্যই কি এর সাথে 1 আছে। এখন এই প্রথম পদ এবং শেষ পদের গুণফলকে আমরা কি মধ্যপদ বিভাজন করব। এখানে মধ্যপদটাতে কি আমাদের কি আছে 14x। এখন এই 14xটাকে আমরা দুটি ভাগে ভাগ করব, আর তার ভাগ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাই এখানে যেহেতু 1 আছে, তাই আমি এইখানকার 1-এর সাথে এইখানকার যদি 40কে আমরা গুণ করলাম তাহলে কি হবে? 40 40। এখন তো যদি আমরা 40কে ভাগ করতে যাই তাহলে প্রথমে কি দ্বারা যায়? 2 দ্বারা, তাহলে কত হয়? 20। এরপরে কত যায়? 2, 10, এরপরে 2, 5। তাহলে এই যে আমাদের গুণফলটা আসলো আমাদের 2 2 2 5। আমরা এই গুণফলকে আমরা কি যখন গুণ করবো তখন কি ঠিকই 40 পাবো। যেমন 2 1 কে 2, 2 2 গুণে 4,
4 দুগুণে 8, ৫টা 40। এই গুণফলকে আমরা দুটি ভাগে ভাগ করি, সেটা তার ভাগ করার পর যেটা হবে সেটাকে আমরা যোগ করব, যোগ করলে আমরা মাঝখানের 14টা পেয়ে যাব। এটা খেয়াল করে দেখো, কত 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, তাহলে কি হতে হয় 10 গুণন 4, তাহলে কত হচ্ছে আমাদের 40। এখন 10 যোগ 4 কত হয় 14। তাহলে আমরা মধ্যপদটাও পেয়ে গেলাম, আমরা গুণফলটাও পেয়ে গেলাম। আমাদের শর্তই হচ্ছে গুণফল হতে হবে 40, যোগফল হতে হবে 14। আমাদের দেখো শর্তটা আমরা মিলাতে পেরেছি, তাই আমরা এই শর্ত মতেই আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করব। তাহলে আমরা কি লিখব, অঙ্কগুলো করার সময় অবশ্যই প্রথম পদ, এই প্রথম পদ এবং শেষ পদের যে চিহ্নগুলো বা সংখ্যাগুলো যাই থাকবে তার কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে x² আমরা ঠিকই লিখব। এখন কি 14 প্লাস 14x। এখন এই প্লাস 14x লেখার আগে চিন্তা করতে হতে পারে যে আমি প্লাস লিখবো না আমি মাইনাস লিখবো। একটা বিষয় একটু সবাই একটু মন দিয়ে শোনো, যে এই যখন মধ্যপদ বিভাজনের সময় আসবে, যখন প্লাস থাকবে তখন কি অবশ্যই তোমাকে বিভাজন যাই করবে তোমাকে প্লাসই হবে। যখন মাইনাস চিহ্ন থাকবে এর সামনে, তখন কি তোমাকে একটা প্লাস চিহ্ন দিতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে সহজ বুদ্ধি, তাই এটা একটা মাথায় রাখলে কিন্তু আর কোনো এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে কোনো পেইন নিতে হবে না, তাহলে সহজেই পারবে। তাহলে আমরা যে পেলাম 10 প্লাস 4, তাহলে কি লিখব প্লাস 10x প্লাস 4x প্লাস 40। এখন কি আমরা কমন নেব, এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, দুটা পার্ট করে ফেললাম। তাহলে কমন কি যায় x, কি আসে x, এইখানে যেহেতু দুইটা ছিল তাহলে একটা চলে গেল, তাহলে x প্লাস 10 প্লাস 4 যদি থাকে তাহলে কি হয় x প্লাস 10। এখন আমরা কি করব, এখন এই দুটোর মধ্যে থেকে আমরা আবার কমন নেব, তাহলে কি যায় x প্লাস, এখন কি আসে x প্লাস 4। তাহলে আমাদের দেখো আমাদের উৎপাদক চলে আসছে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হলে x প্লাস 10 ইন্টু x প্লাস 4। তাহলে তো বন্ধুরা আমরা আমাদের সমস্যাটার সমাধান পেয়ে গেছি। আমরা বুঝতে পারছি যে মিডিল টার্ম বা মধ্যপদ বিভাজন কিন্তু আসলে খুব বেশি কঠিন না, আমরা যতখানি কঠিন মনে করছি বা চিন্তা করছি অতটা কঠিন না। এরপরে আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করি, একটু ওর চেয়ে ডিফারেন্স একটু দেখি, এটা মুছে দিই। আমরা এরকমই একটা আরেকটা অঙ্ক সমাধান করি, 26 নাম্বার। আমরা একটু উঠাই, 26 স্কোয়ার প্লাস 7 AB প্লাস 12 বি স্কোয়ার। হ্যাঁ, একটু খেয়াল করো যে এইখানে দেখো যে 12 আছে, আমরা যদি এখানে গুণ করি তাহলে 3 4 12, আমরা তাহলে কি করতে পারি, আমাদের গুণফল হচ্ছে 12 আর 3 এবং 4 যদি যোগ করি তাহলে হচ্ছে 7। তাহলে আমরা কিন্তু খুবই সহজে এটাই উৎপাদকটা পেয়ে যাব। আমরা মধ্যপদ বিভাজন করতে পারছি। আমরা এইখানে মধ্যপদ অবশ্যই প্লাস থাকার কারণে 4-এর সামনেও প্লাস, 3-এর সামনেও প্লাস, তাহলে 4 AB প্লাস 3 AB প্লাস 12 বি স্কোয়ার। এখন আমরা যদি কমন নিতে চাই, কি কমন যাবে, a প্লাস 4b প্লাস কি কমন যাচ্ছে 3b, a প্লাস 4b। তাহলে a প্লাস আমরা এখন a প্লাস 4b থেকে নিলাম একটা a প্লাস 4b, আর থাকছে a প্লাস 3b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটি অঙ্কের সমাধান করলাম। এবার
আমরা আরেকটি অঙ্কের সমাধান করি। তোমাদের পাঠ্য বইয়ের 30 নম্বর অঙ্কটি আমরা একটু সমাধান করি। নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে, এটা একটু পরিচিত ডিফারেন্স পাতন। আমরা শুরু করি। এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 88। এখন এই ধরনের অঙ্কের পাতনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বিগত যে অঙ্কগুলো করেছি সূত্রের মতো করে চিন্তা করতে পারি। আমরা এখানেও সূত্রের মতো করে চিন্তা করব। তার আগে তোমরা দেখতে পাচ্ছ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো যখন দুইটা আছে এরকম রাশি আমরা তার কি করতে পারি? ধরে নিতে পারি। ধরি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা কি ধরে নিতে পারি? x। প্রদত্ত রাশিতে যদি আমরা মান বসাই তাহলে কি হবে? প্রদত্ত রাশিতে মান বসিয়ে আমরা লিখছি x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 88। এখন একটু দেখো, তোমরা খেয়াল করো, ঠিক আমাদের আগের যেরকম উৎপাদকীয় যে রাশিমালা ছিল ঠিক তার মতোই হয়ে গেছে। তাই আমরা এখন কি করব? এই 88কে ভাঙবো। দেখি 88কে আসলে কতবার আমরা ভাঙতে পারি, এখন সেই কাজটা করি। আর 18কে মাইনাস 18কে মধ্যপদ বিভাজন করব। এখন 88কে আমরা ভাঙতে পারি, প্রথমে 2 দ্বারা ভাঙা যায়, কত হয়? 44। তারপরে যদি 2 দ্বারা দিই তাহলে কত হয়? 22। তারপরে যদি 2 দ্বারা দিই কত হয়? 11। এখন এই গুণফলকে অবশ্যই আগের মতোই আমরা দুটি অংশে বিভক্ত করব। বিভক্ত করে যোগ করে দেখব কত হয়। এটা খেয়াল করি, এখানে কত? 11 দুগুণে 22, 22 গুণন এইখানে কত? 2 দুগুণে 4, তাহলে কত হয়? দেখো গুণ করলে কত হয়? ঠিক 88 হয়। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88। তাহলে আমাদের তো গুণফল 88 হয়ে গেল। এখন একটু খেয়াল করে দেখি আমাদের বিয়োগফল 18 হয় কি না। এক্ষেত্রে যদি আমরা লিখি 22 যোগ 4, তাহলে কত হবে? আমাদের কিন্তু বেশি হয়ে গেল, 26 হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে মাইনাস চিহ্ন দিই তাহলে যদি বিয়োগ করো দেখো ঠিকই আমাদের 18 হচ্ছে। ইতিপূর্বে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে বলেছিলাম যে যখন এই মধ্যপদ বিভাজনের সময় মধ্যপদের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটায় যদি মাইনাস হয় তাহলে আমাদের যে আমরা যোগ বা বিয়োগফল হবে সেটা অবশ্যই একটা ধনাত্মক চিহ্ন, একটা ঋণাত্মক চিহ্ন থাকতে হবে। এই জন্য ঠিকই আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। এখন আমরা একটু দেখতে পারি আমাদের এখান থেকে কি কমন যায়। আমাদের এখান থেকে কমন যায়, এই দুটো কমন নিলে x কমন যায়, তাহলে কি হয়? x মাইনাস 22, তারপরে প্লাস আমরা যদি 4 কমন নেই তাহলে কি হয়? x মাইনাস 22। তাহলে আমরা কি লিখতে পারি এখন? x মাইনাস 22 x প্লাস 4। এখন আমরা কিন্তু উৎপাদক চলে এসছে। এখন কি করতে হবে? আমরা একটা সময় ধরে নিয়েছিলাম, কি ধরে নিয়েছিলেন? x এর মান a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
এখন কিন্তু আমাদের এ স্কোয়ার এক্সের মানটা বসাই দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এক্সের মানটা আমরা বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22। এক্সের মান এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো মানে আমাদের এটারই কিন্তু সমাধান হয়ে গেল, অল্প সময়ে খুব সহজভাবে সমাধান হয়ে গেল। তাই আসলে এগুলো নিয়ে দুশ্চিন্তার বেশি কিছু নয়, একটু মনোযোগ দিলেই তোমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারবে। এই অধ্যায়ে আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক করে দিয়েছি, আমাদের সময় স্বল্পতা তাই আমরা তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দিতে পারতেছি না আসলে। তাই তোমাদের বলছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করো, আমরা সেই সমস্যাগুলো অবশ্যই তোমাদের সাথে সমাধান করে দেব। এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, কোনটা করা যায় একটু তোমরা চিন্তা করো। আমি একটু বোর্ডটা মুছে দিই, তোমাদের মোছার আগে কি আবার একটু তোমাদের বলে দেবো আসলে আমরা পার্ট কীভাবে অঙ্কটা করেছি। প্রথমে আমরা যে রাশিটা উঠিয়েছি ধরে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এক্স। এখন প্রদত্ত রাশিতে যদি মান বসাই আমরা একে মধ্যপদ বিভাজন করেছি বা মিডিল ফ্যাক্ট করেছি। এখন কত হয়েছে, আমরা 88কে ভাগ করেছি, তারপরে আমরা কত আসছে 22 মাইনাস 22 আর 4 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, আমাদের 18 হয়। আমরা এক্স কমন নিয়েছি, তারপরে এক্সের মানটা বসিয়ে দিয়েছি, আমরা অঙ্কের সমাধানটা হয়ে গেছে। এখন আমরা অঙ্কটা মুছে দিচ্ছি। তেত্রিশ নম্বর অঙ্কটি আমরা যদি করতে চাই, এই অঙ্কটা করছি এজন্য যে এই অঙ্কটার মধ্যে দেখো পূর্বের অঙ্কগুলোর পাতনের চাইতে এই অঙ্কের পাতনে আরেকটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে, এইখানে কি আছে, এক্স স্কোয়ারের সহগ আছে, এক্স স্কোয়ারের সহগ কত 6 আছে, এইখানে এক্সের সহগ কত একটা 1 আছে, কিছু নাই বলতে 1 আছে, আর এর 15 তো কোনো কিছুই নাই 15, তাহলে এটাতে ধ্রুবক মান। তাহলে বলেছিলাম প্রথম অঙ্কে বলেছিলাম যে প্রথম অঙ্কের সাথে প্রথম পদের সাথে এই আমাদের শেষ পদে গুণ করতে হবে, প্রথম পদের সাথে শেষ পদ গুণ করে তারপরে আমরা সেটাকে ভাগ করে যেটা হবে তা আমরা সেটাকে মধ্যপদ বিভাজন করব। এখন আমরা যদি কত 6 আর 15 গুণ করলে কত হয়, 90 হয়, তাই তো। এখন এই 90কে যদি আমরা দেখি কতবার ভাগ করা যায় একটু খেয়াল করে দেখি। প্রথমে 2 দ্বারা 45, তারপরে কত যায় 5 দ্বারা যায়, আর তো যায় না, 5 দ্বারা গেলে 5 নং 45। এখন আমরা কি করব, এখন এটাকেও যে গুণফলটা বের হলো একেও আমরা দুটো অংশে ভাগ করব, তারপরে আমরা কি যেখানে মাইনাস থাকার কারণে আমরা দেখি বিয়োগ করব। এখন এটা নিলাম 5 দুগুণে 10 গুণন 9, তাহলে 90। তাহলে আমাদের কত আসছে 10, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসছে আমাদের 1 আসে। তাহলে আমাদের এখন দেখো অঙ্ক আমরা সমাধান করি, প্রথমটা এবং শেষটা ঠিকই থাকবে।
আমরা কমন নেব। আমরা যদি 2 কমন নিই, তাহলে 2x কমন নেই, তাহলে কত হয়? থ্রি এক্স মাইনাস, সরি এখানে আমরা আসে 5, সরি, আর এখানে 5। তাহলে আমরা লিখতে পারছি দেখো আমাদের এই অঙ্কটার কিন্তু সমাধান হয়ে গেছে। আমরা এতক্ষণে কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করলাম। এই নিয়মের আরও যে কিছু অঙ্কগুলো আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আর উৎপাদকের অঙ্কগুলো এই সূত্র লিখে দিয়েছে 3টা, এই সূত্রের 3টার মধ্যে থেকেই, আর যে কয়টা নিয়ম বলেছি এই নিয়মের মধ্যে থেকেই। তাই তোমরা একটু যদি বাড়িতে প্র্যাকটিস করো এবং নিয়মিত অঙ্কগুলো করো তাহলে অবশ্যই পারবে। আগামী দিনে আবারও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।